তোমাদের সাথে একটা ব্যাড নিউজ শেয়ার করার আছে। অ্যাকচুয়ালি জিনিসটা ঘটেছে গতকাল শেয়ার করার মতো আমার কোনো মানসিক পরিস্থিতি ছিল না, আমি অতটাও শক্ত স্ট্রং মেয়ে নই। যাই হোক, আজকে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করবো বিকজ এখন অনেকটাই স্টেবল। তো জিজ এখন কেমন লাগছে? কালকের থেকে কি বেটার? সব খাওয়া দাওয়া করছো? মিষ্টি খাবে না কিন্তু, মিষ্টি খাবে না, নারকেল খাবে না, তারপরে টক খাবে না, এগুলো খাবে না কিন্তু। দুঃখ কদিন পর খেতে পারবে? এই কষ্টের মধ্যেও এমন কথা বলবে যে আমার হাসি পেয়ে যাবে। ও এতটাই ছোট না, মানে ও বয়সে বড় হয়েছে, আমাদের কাছে ছোটই রয়ে গেছে। কি হলো মাথাটা? এ বাবা, ক্রিকেট খেলতে গিয়ে ব্যথা লেগেছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে দৃশ, মানে আমার ভাইপো, অনেকেই হয়তো ভিডিওতে দেখেছো বা চেনো বা জানো না। তো ও হচ্ছে গেছে, সামার ভ্যাকেশন পড়েছে ওর স্কুলে, তো সেই জন্য ও গেছে বনগাঁতে, মানে আমাদের আরেকটা বাড়ি যেখানে আছে সেখানে, বাবা যেখানে বিজনেস করে। তো ওখানে গেছে, গিয়ে আবদার করেছে আমার বাবার কাছে, মানে ও দাদাজি, আমার বাবাকেও দাদাজি বলে ডাকে। তো দাদাজির কাছে আবদার করেছে, দাদাজি আমাকে একটা ব্যাট কিনে দেবে। তো বাবা একটা ওকে বড়, ওর ছোটো ব্যাট আছে, তো একটা বড় ব্যাট কিনে দিয়েছে। এবার আমাদের যেহেতু চেম্বার, মানে মেডিসিন শপ, যেহেতু আমাদের ডক্টরসরা বসেন, তো ওখানে চেম্বার্স আছে, চেম্বার্সে মানে কাচের একটা টেবিল থাকে, সেই টেবিলের ওপরে কাচ পাতা ছিল। অ্যান্ড ওই কাচটা, ও হচ্ছে বলটা বলটাকে ধরার জন্য নিচে হয়েছিল, আর বলটা নিয়ে মুড়তে গেছে, আর ওখানে মানে এত পরিমাণে ফেটে গেছে। আমার কাছে তো এই মুহূর্তে কোনো ভিডিও নেই, কারণ ওই মুহূর্তে আমি যখন দেখেছি আমার আমি ছিলামই না যে ওই কন্ডিশনে যে ভিডিও করে রাখতে হবে বা। তারপরে প্রচণ্ড রক্ত, মানে ডক্টরসের চেম্বারে থেকে শুরু করে যেখানে পেশেন্ট বসে সেখানে, বাবার কাউন্টারে, মানে সব জায়গায় রক্ততে ভরে গেছে। তারপরে আলটিমেটলি কিন্তু ওর ওখানে স্টিচ পড়েছে অনেকগুলো।